ডিম এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি খেতে অসম্ভব ভালোবাসি। আর শীতকালে ফুলকপি দিয়ে ডিম রান্নার স্বাদ কিন্তু অতুলনীয়। আজকে এই ডিম নিয়েই তোমাদের সাথে কিছু গল্প করি, চলো। আমি অঙ্কিতা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগেই আমি জলপাইয়ের আচারটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু মা এসে বলল আচারটা একটু জলজলা হয়েছে, তাই নতুন করে আচারটাকে নিজে আবারও কড়াইতে বসিয়ে গাঢ় করে মাখা মাখা করে দিল। অন্যদিকে যেহেতু আজকে ডিম রান্না হবে, তাই এখানে আমি ফুলকপি, আলু আর ডিমের সব সবজিপাতি কেটে রাখছি। ডাল হবে আর তৈরি করব পেঁয়াজকলি আলু ভাজা। ডিম এমন একটা জিনিস, আমরা কিন্তু প্রত্যেকেই এই ডিমটা ভীষণ ভালোবাসি। আমার মনে হয় যারা এই ডিম খেতে পছন্দ করে, কোনো জায়গা ঘুরতে গেলেও যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু ডিম দিয়ে কাজটা চালিয়ে নিতে পারে। আমার মা ডিম খেতে ভীষণ পছন্দ করে, জানো, এতটাই পছন্দ করে ডিম খেতে আমার মা, ডিম যদি রান্না হয় বাড়িতে, মার নাকি খুব তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়। ঠিক আমার আর কর্তামশাইয়েরও একই অবস্থা। মাকে আজকে আমি বললাম আমি ফুলকপি আলু দিয়ে ডিমটা রান্না করব। আর আজকে একটা স্পেশাল জিনিস কি জানো, আজকে বাড়িতে তৈরি হচ্ছে হাঁসের ডিমের কষা। আর আমি যেহেতু হাঁসের ডিম খাই না, তাই আমার জন্য পোলট্রির ডিম হবে। আমার মা, আমার কর্তামশাই, আমার দাদারা ভীষণ পছন্দ করে জানো হাঁসের ডিম খেতে। আর আমার কর্তামশাই যেহেতু পছন্দ করে হাঁসের ডিম খেতে, মা যখন এই বাড়িতে এসেছিল না, কর্তামশাইয়ের জন্য বেশ অনেকগুলো হাঁসের ডিম এনেছিল। সেটাই অল্প অল্প করে তাকে বানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি, ততক্ষণে একটু রুটি বানিয়ে আমি আর মা খেয়ে নিচ্ছি সকালের জলখাবারটা। আসলে আগের দিন রাত্রেবেলা কর্তামশাই এই সবজিটা বানিয়েছে আমাদের জন্য, দুর্দান্ত হয়েছিল খেতে যেন, ফুলকপি আলু দিয়ে। সেটাই আজকে মা আর আমি মিলে খেলাম রুটি দিয়ে, আর 1 কাপ চা নিয়েছিলাম। আমি না হাঁসের ডিম খেতে একদম ভালোবাসি না জানো, বলতে পারো আমি খেতেই পারি না। আমার না হাঁসের ডিম খেলে সে কুসুমের মধ্যে একটা কেমন গন্ধ লাগে। কুসুমটা একদমই খেতে পারি না, কিন্তু হাঁসের ডিমের সাদাটা খেলে কোনো প্রবলেম হয় না আমার। আর দেখো হাঁসের ডিমেরই এত স্বাদ, সেটা সবাই জানে, হাঁসের ডিমের স্বাদের কোনো তুলনা হয় না। কিন্তু আমি একটা মানুষ যে একদম হাঁসের ডিম খেতে পারি না জানো। এই বাদবাকি দুজনের জন্য হাঁসের ডিম হলেও আমার জন্য কিন্তু পোলট্রির ডিমই হচ্ছে। নুন হলুদ দিয়েছিলাম সর্ষের তেলে, ডিমটাকে ভালো মতন একটু ভেজে তুলে রেখে দিব। আমার কর্তামশাই আবার বেশি ভাজা ডিম খেতে পছন্দ করে না, তাই তারটা সামান্য ভেজে তুলে রেখে দিয়ে আমাদেরগুলো একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি। আর এই শীতকালে যদি ফুলকপি দিয়ে হাঁসের ডিম বা মুরগির ডিম না খেয়ে থাকি, তাহলে কিন্তু শীতকালটা একদম অসম্পূর্ণ থেকে যায়, বলো। ডিমটা ভেজে তুলে নিয়েছি, ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটেছিলাম। হালকা একটু নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে তুলে রেখে দেবো। আমার মা যেহেতু ডিমের জন্য পাগল, আমার মাকে অন্য কোনো খাবার খেতে দাও অতটা তৃপ্তি করে খাবে না যতটা ডিম মা তৃপ্তি করে খায়। মা না ডিম দারুণ সুন্দর বানায় জানো, একদম কষা কষা করে আর ঝাল ঝাল করে ডিমটা তৈরি করে, তো ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু আজকে মাকে আর আমি বললাম না যে ডিমটা তৈরি করতে, আমি মাকে তৈরি করে খাওয়াবো, দেখি মায়ের মতন হয় কি না। ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তেটাকেও তুলে রাখবো। আর যতই তেল দিই না কেন, ফুলকপি ভাজার সময় কিন্তু সমস্ত তেল একদম চুষে নেয়। আমি যেহেতু ডিমটা তৈরি করতে গেছি, অন্যদিকে মা পেঁয়াজকলিটা কেটে দিচ্ছে। মা একদম চাকু দিয়ে বা চপার বোর্ড দিয়ে কাটতে যেহেতু অভ্যস্ত নয়, তাই মা বটি বের করে নিয়েছে। আর দেখো ফুলকপিটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, আর তেলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার ফুলকপিটা তুলে নেব। এবার সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একদম ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নেব। আমি একটু আলুগুলো বড় বড়ই দিয়েছি, যেহেতু ফুলকপিগুলো একটু বড় দিয়েছি তার জন্য। আমার বিয়ে যেহেতু শীতকালে হয়েছিল, তাই এই শীতকালের সময় আমার যে মেজোমাসির বাড়ি হলো রায়গঞ্জে, তাই সেখান থেকে মেজোমাসিরা এই হাঁসের ডিম, ঘি, তুলাই পাঞ্জি চাল এসব জিনিস নিয়ে এসেছিলো আমার বিয়ের পর। মোটামুটি ধরে নাও ওই 50 জনের মতো রান্নাবাড়ি হয়েছিল আমার বাড়িতে অষ্টমঙ্গলার দিন। শুধুমাত্র এই হাঁসের ডিম ফুলকপি দিয়ে পাতলা ঝোল হয়েছিল, মুসুর ডাল, তার সাথে একটা ভাজা ছিল, আর গরম গরম ছিল তুলাই পাঞ্জি চাল। আমার বাড়িতে খালি একজন না, বলতে পারো প্রত্যেকেই হাঁসের ডিমের জন্য পাগল, শুধুমাত্র আমি বাদ দিয়ে। একদম গরম গরম রান্নাটা হয়েছিল জানো। আর আমরা কোনো রকম কোনো পিকনিক করলে না বাইরে যেতে হয় না জানো। আমার বাড়িতেই, মানে আমার বাপের বাড়িতে বিরাট বড় উঠান আছে, আর সেখানে ইট দিয়ে মাটি গর্ত করে কাঠ দিয়ে সেই
বড় কালো কড়াইতে রান্নাবাড়ি তৈরি করা হয়। আর ঠিক সেই রকমভাবে আমার অষ্টমঙ্গলাতে রান্না করা হয়েছিল। আমার বাপের বাড়িতে যেহেতু 30 জন মেম্বার, তারা তো সবাই ছিল, তার সাথে আমার 2 মাসি, তার পরিবার, আমার মামিরা আর আমার দাদারাও ছিল। সমস্ত লোকজন মিলে মোটামুটি ধরে নাও 50-60 জন হবে। দুবেলা আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি শুধুমাত্র হাঁসের ডিমের ঝোল দিয়ে। তাই এই ডিমের প্রতি আমাদের বাড়ির সবারই একটা দুর্বলতা কোথাও না কোথাও রয়ে গেছে। আলুটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়েছিলাম, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ছিল। আর একটা টমেটো ছোট করে দিয়েছিলাম কেটে। সাইডে একটা ডিমের অমলেট করছি। আমার কর্তামশাই না এই ডিমের অমলেটও খেতে ভীষণ ভালোবাসে যেন। তার জন্য ভাবলাম ও অফিস থেকে এসে দেখে খুশি হয়ে যাবে যদি তাকে ডিমের অমলেট দিয়ে ভাত দিয়েছি দেখে। তাই একটা হাঁসের ডিমকে ভালো মতো অমলেটের মতো করে সেই ডিমগুলো যখন দেবো ঝোলের মধ্যে, তার মধ্যেই হাঁসের ডিমের অমলেটটাও দিয়ে দেবো। আমার কর্তামশাই যখন অফিসে যায় প্রত্যেক দিন তাকে 2টো করে ডিম দিতে লাগে। আর এই হাঁসের ডিম সে এত ভালোবাসে, হাঁসের ডিম বাড়িতে থাকলেও খুব তাড়াতাড়ি সে হাঁসের ডিম গোটাটা শেষ হয়ে যায় জানো। এখনও পর্যন্ত যখন আমার মেজমাসিরা রায়গঞ্জ থেকে শিলিগুড়িতে আসে ঘুরতে, তখন আমাদের সবার জন্য বেশ অনেকখানি করে তোলাই পাঞ্জি চাল হাঁসের ডিম নিয়ে আসে যেন। আর সেটার স্বাদই হয় আলাদা। একদিকে মশলাটা ভালো মতন কষানো হচ্ছে, আর অন্যদিকে অমলেটটাও বানানো রেডি হয়ে গেছে। অমলেটটা এখন দেবো না, যখন ঝোলটা দিয়ে দেব তখন তার মধ্যে অমলেটটা দিয়ে দেবো। মোটামুটি সমস্ত মশলা কষে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার বেশ খানিকটা গরম জল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দেবো। না হলে ফুলকপির ডাঁটা আর ফুলকপি একদম সেদ্ধ হতে যাচ্ছে না। অন্যান্য সময় ফুলকপি রান্না করার আগে আমি সামান্য একটু নুন জলে ভাপিয়ে নিই। আজকে যেন মায়ের সাথে গল্প করতে করতে সেটাও ভুলে গেছিলাম। মোটামুটি দেখো সমস্ত ঝোল বেশ খানিকটা শুকিয়ে গেছে। এবার ভাজা ডিমগুলো দিয়ে বেশ খানিকটা পরিমাণে গরম মশলা, সামান্য চিনি আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব। ভীষণ সুন্দর হয় খেতে, বিশ্বাস করো। আমি জানি না তোমরা কয়জন ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল খেতে ভালোবাসো বা পোলট্রির ডিমের ঝোল খেতে ভালোবাসো। যদি কোনোদিনও না খেয়ে থাকো, আমার কথা শুনে একবার ট্রাই করো শীতকালে, দেখো ভীষণ সুন্দর লাগে খেতে। মা আসার পর বাড়িতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সেই গরম মশলার এলাচ আর দারচিনি গুঁড়ো করে দিয়েছিল, সেইটাই দিয়েছি। আর বেশ খানিকটা ঘি দিয়ে সামান্য চিনি দিয়ে গরম গরম নামিয়েছিলাম। আমার মা একদম বসে থাকার মানুষ না জানো, বাড়িতেও তাই করে, এখানেও তাই। আমি যেহেতু রান্না করছি সেই ফাঁকে কোন সময় ছাদে এসে ছাদটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, তাই আমি ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমিও রান্নাটা শেষ করে দিয়ে এসে মায়ের সাথে কাজে লেগে পড়লাম। এত বড় ছাদ না আমার একার পক্ষে পরিষ্কার করা একদমই সম্ভব হয় না জানো। আর মা দেখো 2 দিন ধরে টুকটুক করে এসে কি সুন্দর পরিষ্কারটা করে দিয়েছে গোটা ছাদ। আমিও সঙ্গে ছিলাম, তাই দুজন মিলেই পরিষ্কারটা করে দিয়েছি ছাদটাকে। আসলে আমাদের বাড়িতে এসব করার লোক নেই তো, তাই আমার একার পক্ষে সত্যিই এগুলো হয়ে ওঠে না। আজকে ইচ্ছা আছে সমস্ত গাছপালাগুলোকে একটু অন্যদিকে শিফট করে দেবো। তাই মাকে বললাম তুমি এদিকটা করো আর আমি অন্যদিকে সমস্ত গাছপালাগুলোকে রেখে দিই আলাদা করে। দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছে পুরো চারদিকটা ভরে গেছে, তাই মা বলল অ্যালোভেরা গাছগুলো আলাদা আলাদা করে টবে ভরে দিতে। কর্তামশাই না সেই প্লাস্টিকের টবগুলো নিয়ে আসে যেন, আর প্লাস্টিকের টবগুলো না খুব বাজে। আমার কর্তামশাইকে বললে পারেও শোনে না, কারণ রোদে থাকতে থাকতে প্লাস্টিকের টবগুলো না পুরোপুরি ফাটতে থাকে জানো। তাই আমি একদম পছন্দ করি না প্লাস্টিকের টব আনা। মোটামুটি বেশ খানিকটা ছাদ পরিষ্কার হয়ে গেছে, কিছু আছে সেগুলো পরিষ্কার করে দেব। এখন নিচে গিয়ে স্নান করে মা আর আমি খাওয়া দাওয়াটা করব। আসলে আমাদের এক দাদা খুব সিরিয়াস হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে, তাই বিকালবেলা অফিস থেকে কর্তামশাই আসার পর দুজন মিলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়েছিলাম তাকেই দেখতে।
কর্তামশাইয়ের বাড়িতে আসতে আজকে অনেকটা রাত হয়ে গেছিল, তাই একটু রাত হয়ে যাওয়াতে ঠান্ডাটা যেন আরও জাঁকিয়ে পড়েছে। ধীরে ধীরে শিলিগুড়িতে ঠান্ডাটা কিন্তু বেশ পড়ে যাচ্ছে, যেন সকালবেলাতে ভীষণ রোদ বা সোয়েটার না পরে থাকলেও এই বিকালের পর থেকে না এত ঠান্ডা হয়ে যায়, থাকা যায় না। আমরা দুজনে নার্সিংহোমেও চলে এসেছি। চলো আজকের পুরো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।